আপনার অবজেকশন আসতেছে, আপনি ওবায়দুল কাদের ইন্ডিয়া আওয়ামী লীগ বিএনপি বাদ দেন, জামাত বাদ দেন, দিয়ে আপনার কথাটা বলা বারবার প্রচন্ড সবাই তো সম্মিলিত। বসেন বসেন বসেন। আমি তো এনএস আওয়ামী লীগ বিএনপি জামাতের কথা বলতে আসিনি, আসছি আমি বোঝানোর জন্য যে কথাগুলো বলছি, উদাহরণ দিতে চেয়ে। আচ্ছা আমি বলি, এই দেশে ভারতে প্রচার হচ্ছে যে এই দেশে মুসলমানরা হিন্দুদের নির্যাতন করছে, আর আমি প্রমাণ দিচ্ছি বরং এই দেশে মুসলমান নির্যাতিত হচ্ছে। বলেন ঠিক কিনা? মুসলমান নির্যাতিত হচ্ছে কিনা? আমি তো নির্যাতনের না, উনার সমস্যাটা কি আপনার? আমি এখানে তো কোনো দলের কথা বলছি, আপনার সমস্যা কি? না, আপনার সমস্যাটা কি? আমি তো এখানে ভাই বসেন, সবাই বসেন, আমার কথাটা একটু শোনেন হুজুর। আপনি কোরআনের তাফসীর করবেন, তাফসীরের ভিতরে যদি এগুলো আসে, বসেন, ভিতরে আসলে এগুলো বলেন। সবাই বসেন, আমি কথা বলছি, বসেন, পরিবেশটা সুন্দর করে দেন, বসেন। আমার কথাটা তো বুঝবেন আগে। আরে বাবা, আপনারা মনে করছেন রাজনীতির কথা বলছেন, আমি তো বুঝাইনি। বসেন আগে, বসেন, সবাই বসেন। সম্মানিত ভাইরা, আমার দিকে একটু লক্ষ্য করেন। আপনারা বসবেন তো? আমি বলেনি, আমার ভাই বোঝে নাই, আমি বুঝাচ্ছি। বসেন, আমি বুঝাই। বসেন, একটু বসেন, পরিবেশ করেন। আমি বলেনি, আমি বুঝাই। বসেন, সম্মানিত ভাইরা, শুনেন, আমি বলছি স্টেজে 5 তারিখের পরে বাগাতে উচিত কথা বলেন, ঠিক কিনা? আমি এবার তো আপনার বলেছি, আপনারা একটু শান্ত বসেন তো, আমি বলেনি। আমি তো বলছি, বসেন, একটু বসেন। আমরা পরিবেশ করি, বসেন ভাইয়েরা, এই মুসলমান হইলে বসেন, মুসলমান হইলে বসেন। হ্যাঁ, মুসলমান হইলে সবাই বসেন, আমি বলছি বসেন। আচ্ছা বসেন ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমি কথাটা বসেন তো। আরে বাবা, আমি বলিনি, আমার কথাটা শোনেন একবার। বসেন, এক মিনিট। পরিবেশ আমি বলিনি কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা। ঠিক না বেঠে? ভাই আমার ভাই ভালো, সবার হাতে পায়ে ধরে বলছি, একটু শোনেন, আমার কথাটা শোনেন। আমি যেটা বলতে চেয়েছি ভাই, একবার স্যার বলল কি তোমরা একটা কবিতা লিখে নিয়ে আসো। কি নিয়ে আসো? কবিতা। যে যা পারো কবিতা লিখবা। তো কবিতা লিখেছে, আমি বলিনি ভাই, আমি বলিনি, আমার কথাটা তো বুঝবেন ভাই। বসেন, আমার পাশে বসেন, আচ্ছা আমার পাশে বসেন ভাই। আমি বুঝাইনি। বসেন। এই আমার ভাই বলছে বাইরের তো অভিযোগ করছে, আমরা তো বাইরের আসলাম। কি এর অভিযোগ নেই?
আমি কি কথা বলি আপনারা জানেন না? এই আপনারা জানেন কি না? আমার দাওয়াত দিচ্ছেন কি না জেনে? আপনারা জানেন না কবির কি কথা বলে? আওয়ামী লীগের আমলেও যে কথাগুলো বলেছি এখনো সেই কথাগুলো বলছি। আওয়ামী লীগের আমলেও আমি ওবায়দুল কাদেরকে ছাড়ি নাই, সুতরাং এখনো ছাড় করে প্রশ্ন আসে না। যারা পালিয়ে গেছে তাদের আবার কি করবো না? যেই দেশের নেতা, যেই দলের নেত্রী, যেই দলের এমপি, যেই দলের চেয়ারম্যান তাদের কর্মীদের রেখে পালিয়ে যায়, তাদের বাংলাদেশে কথা বলার অধিকার নাই। এতগুলো জনগণ, সাধারণ জনগণ যারা নূহ নবীর কিস্তি মনে করে নৌকায় উঠেছিল, আর আপনারা নিজেরা নিরাপত্তার সাথে দাদার দেশে চলে গেলেন, আর জনগণ কুপান খায়। আপনারা কিসের নেতা? কিসের নেতা আপনারা? এই দেশে 300 সংসদ সদস্য পালিয়ে গেল, আর 4 দোকানের বিড়িখোর বলে হুজুর রাজনীতি করা যাবে না। 4 দোকানের গাঞ্জাখোর বলে হুজুর এই কথা চলবে না। তোমার প্রধানমন্ত্রী তো দাদার দেশে চলে গেছে, তুমি কথা বলো। এবার বলি শোনেন, এবার বলি শোনেন, আমি বলতে চেয়েছি, একবার এক টিচার ছাত্রদের বলল তোমরা কবিতা লিখে আনবা। কি লিখে আনবা? কবিতা। কবিতা লিখেছে এক ছাত্র, চোখের জল, চোখের জল উঠিয়াছে কপালে। কোথায়? কোথায়? এই চোখের জল উঠিয়াছে কপালে। কোথায় উঠেছে? কথা কয় না, কোথায় উঠেছে? এটা কি কবিতা হইল? চোখের জল কপালে ওঠে? স্যার বলল যে তোমার কবিতা হয় নাই, তুমি 0-তে 0, 100-তে 0, তুমি কিছুই পাবা না। ভাই ভাই গোলমাল করেন না ভাইয়েরা আমার, ভাইয়েরা আমার, ডাইনে বামে আমার ভাইয়েরা, আপনাদের পায়ে হাত রেখে বলছি, আমার কথাটা আগে বোঝার চেষ্টা করেন। আমার কথাটা আমি বুঝাতে যা চেয়েছি, আপনারা শেষ পর্যন্ত তো জাতি দিলেন না, শেষ পর্যন্ত তো চাইতেই দিলেন না আমার কথা। আমার কথাটা তো বলতে দিবেন, আমার কথাটা তো বলতে দিবেন। ভাইয়েরা আমার শোনেন, শোনেন, আমি আপনাদের দুশ্মন হয়ে তো আসি না, দুশ্মন হয়ে আসছি। আমি যেটা ভাইয়েরা আমার, এই পাশে কোনো কথা হবে না ভাই, আমার কথাটা বলতে দিবেন, না হইলে আমার চলে যাওয়া ছাড়া রাস্তা নাই। আমার কথাটা বলতে দেন, এই পাশে একটু বলতে তো দিবেন। আবারে বিএনপির, জামাতের, জাসদের, বাসদের, হেফাজতের ভাই মুসলমান তো আমরা এখানে মুসলমান কিনা? মুসলমান হইলে কোরআনের আদব হলো ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন থেকে বলা হবে তখন চুপ থেকে হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। কথাটা কার? আল্লাহর কথা যদি মানেন তাইলে চুপ থাকতে হবে, আল্লাহকে না মানলে আমার কিছু বলার নাই। আল্লাহকে মানলে চুপ থাকতে হবে। রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি দেখতে চায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। মুসলমান হইলে চুপ থাকবেন। আমি বলছি, আমি বলিনি, আমার শেষ পর্যন্ত তো চাইতে দেন। আমি বলছি চোখের জল উঠেছে কপালে। স্যার বললো তোমার কবিতা হয় নাই। কেন হয় নাই? চোখের জল তো কপালে ওঠে না। তখন ছাত্র বলতেছে, আমার পরের লাইন হলো, পা দুটো বাঁধা ছিল কদমেরও ডালে। পা দুটো বাঁধা ছিল কোথায়? কদমের ডালে। তাইলে চোখের জল কি কপালে যায় না? যায় না? যায় না? যায় না? তো আমি যেটা বলতে চাইছি সে লাইনই তো আপনারা বুঝলেন না। আমি বলছি এই দেশে আমরা 5 তারিখের পরে কোন হিন্দুকে নির্যাতন এই দেশে হইতে দেখি নাই, কোন মন্দিরে হামলা হইতে দেখি নাই, কোন মুসলমান মন্দিরে পূজা মণ্ডপে হামলা করে নাই, বরং আমার হাফেজে কোরআনেরা, মাদ্রাসার ছাত্ররা, শিক্ষকেরা মন্দির পাহারা দিয়েছে। আর দাদার দেশ থেকে অপপ্রচার হয় এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে।
আমি বুঝাতে চেয়েছি শেখ হাসিনা থেকে শুরু করে যত এমপি মন্ত্রী আজকে নির্যাতনে আছে এগুলো মুসলমান না হিন্দু? মুসলমান। তাহলে মুসলমান নির্যাতিত হচ্ছে না হিন্দু নির্যাতিত হচ্ছে? মুসলমান নির্যাতিত। আমি এই কথাটা বোঝাতে চেয়ে আমি এদের নামগুলো বললাম যে তারা অপপ্রচার করে যে হিন্দু নির্যাতিত হচ্ছে। শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সালমান এফ রহমান, মানিক, ইনু, মেনন, দীপুমণি, তারপরে আরাফাত, ব্যারিস্টার সুমন, সব সারির হিন্দু না মুসলমান? কি মান? কি মান? সবাই বলেন কি মান? এই মুসলমান নির্যাতন হচ্ছে না হিন্দু নির্যাতন হচ্ছে? এই কথাটা বুঝাতে গেলাম, আপনারা রাগ করে বসে থাকলেন কেন? বুঝবেন তো এই দেশ নিয়ে ষড়যন্ত্র হইলে দাদারা ষড়যন্ত্র করে আমাদের দেশে ইসলামকে নিভানোর জন্য সব রকম পরিকল্পনা করেছিল। মনে করেন কথা বলে কোরআন হাদিসে যা আছে তাই বলেন, তো পিস টিভি আপনার ইসলামিক টিভি রাখি কোরআন হাদিসের বাইরে চলতো? কথা কয় না, বাইরে চলতো। তো এই টিভিগুলো বন্ধ হলো কেন? আজ পর্যন্ত সেই টিভিগুলো খোলা হলো না কেন? আমার দেশের আলেম ওলামা আমির হামজার মতো একজন নিরীহ ব্যক্তি, সে নাকি তার ওয়াজ শুনে একজন তরবারি নিয়ে সংসদে হামলা করতে গেছে। আমির হামজার পক্ষে কথা বলার দরকার আছে না নাই? আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস আজিজুল হক রাহিমাহুল্লাহর সন্তান, এই মানুষটাকে কারারুদ্ধ করা হলো, সুজা মানুষটারে কুজা বানিয়ে দেওয়া হলো, তার পক্ষে কথা বলার দরকার আছে না নাই? কোরআনের পাখি দেলোয়ার হুসাইন সাইদি, তিনি কি শুধু জামাত ইসলামের সম্পদ? তিনি আওয়ামী লীগ বিএনপি। আমার ভাইজান ও সাইদির ওয়াজ শোনেন, আমার বিশ্বাস আপনি শোনেন কিনা? আল্লামা সাইদির ওয়াজ শোনেন। তাহলে আপনি যখন সাইদির ওয়াজ শোনেন, এই মানুষটারে যদি কারাগারে রাখে তাদের বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই? এই মানুষটাকে তো কারাগারে রেখেই ক্ষান্ত হননি, 13টা বছর কারাগারে রাখলেন, আবার সেই মানুষটারে ইনজেকশন পুশ করে শহীদ করলেন। যতগুলো মামলা হয়েছে বলেন এই দেশে কোন সন্ত্রাসীর নামে, কোন জেনাকারের নামে, কোন ধর্ষকের নামে, কোন মাদক সেবীর নামে? আপনার গ্রামে যদি খোঁজেন সবচেয়ে বেশি নামাজি যে, তাহাজ্জুদ গুজারি যে, দাড়িওয়ালা যে, টুপিওয়ালা যে, তার নামে 5টা 10টা 20টা করে মামলা আছে না নাই? এরা মামলা খাইলো কেন? এদের বিরুদ্ধে মামলা হলো কেন? 16টা বছরে কিছু হইলেই সাথে সাথে বলে দিচ্ছেন কোনো বাক্য ব্যয় ছাড়াই জামাত শিবিরের কাজ। বলেছে না বলে নাই? আপনারা সরাসরি বলে দিচ্ছেন ভাই এগুলোর বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই? এখন যদি তত্ত্বাবধায়ক সরকার ইসলামের বিরুদ্ধে কাজ করে আমরা সোচ্চার হব। আমি ওই যে মন্দিরে হামলা চালাইছে নাটোরে, প্রতিবাদ করেছি না করি নাই? ওরা কি আমার মুসলমান না আমার জামাত ইসলামের লোক? মুসলমানও না, জামাতের লোকও না, ওরা হেফাজতের লোকও না, তাবলিকের লোকও না। তাইলে কেন কথা বললাম? মন্দিরের বিচার কেন চাইলাম? সেখানে হত্যার বিচার কেন চাইলাম? আবারও সোচ্চার কণ্ঠে বলছি, কোন আওয়ামী লীগের উপরে যদি অন্যায়ভাবে মামলা করা হয়, যদি গ্রামে আওয়ামী লীগ যারা করে তাদের নামে গড়পড়তা মামলা করা হয়, যদি কোন আওয়ামী লীগকে ধরে নিয়ে অন্যায়ভাবে জেলে ভরা হয়, প্রতিবাদী হিসেবে হুজুরদের আগে পাওয়া যাবে। ঠিক না বেঠে? বিএনপিদের উপরে নির্যাতন হইলে হুজুররা কথা বলবে, কারণ হুজুররা বিএনপি জামাত পরোয়া করে না, তারা মানবতার পক্ষে কথা বলে। কিসের পক্ষে কথা বলে? ভাইয়েরা আমার, সুতরাং আমার কথা যারা ভুল বুঝেছেন, ভুল বুঝাবাদ। এখন আমরা ভালো কথায় আসি। আপনারা শুনতে কি রাজি আছেন? কারা কারা রাজি? আবার হাত দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আমি প্রথমে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত, 3 নম্বর সূরার 102 নম্বর আয়াত। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বললেন, ওগো ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো যেমন করে তাকে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না তোমরা পূর্ণ মুসলমান হতে পারো। কথাটা কার? আল্লাহ। কথাটা কার? আল্লাহ আমাদের মুসলমানদেরকে ডেকে বললেন, ওগো ঈমানদারেরা, তোমরা এমন কোন কথা বলো না, তোমরা আল্লাহকে ভয় করো। ভাইয়েরা আমার ভাইয়েরা, আমার সোনা ভাই, একটু কথা বলার পরিবেশ দিতে হবে। সোনা ভাই আমার, সোনা ভাই আমার ভাই যান, আমার আমানত, আমার ভাই আমার আমানত। ভাই বোঝে নাই, একটা কথা বলেছে, ভাই কথা বলবেন, আমি ছেড়ে দেওয়ার পর আপনি কথা বলবেন। ভাই এখানে কথা বুঝতে হবে। আমরা যখন, আমি আগেই বলেছি, মুসা আলাইহিস সালামের ঘটনা বলতে গেলে অটোমেটিক নমরুদের ফিরাউনের কথা আসে না?
আসে না? বর্তমান সময়ে কষ্টের কথা, ভাই যে রাজনীতি করে যদি ওই কথা বলতে যায় তাহলে হঠাৎ করেই বলবে জামাতের অমুক আমার একদিন আমি বাড়ি দিছিল। কথার কথা, কথার কথা, সে বিএনপি করুক জামাত করুক যাই করুক, কথার কথা। আমি উদাহরণ দিচ্ছি, ধরেন আপনি অপোজিটের একটা কথা চলে আসবে, এটা অস্বাভাবিক কিছু না। ভাইরা আমার, আপনারা পরিবেশ করে দেন। আমার সোনা ভাই, আমার সোনা ভাই, আমার ভাইজান যেটা বলেছে ভালোর জন্য বলেছে। কিসের জন্য বলেছে? ভালোর জন্য বলেছে। হয়তো উনি এটা বলাটা উনি আবার সিরকুট দিয়ে সুন্দর করে বলতে পারতো। এই জায়গায় মাহফিলটার পরিবেশ নষ্ট করা যাবে না। রঙিনে পৃথিবী শাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। ঠিক না? ঠিক না? সবাই একটু জিকির করেন লা ইলাহা। আমি এটা বলা, ভাই বলবেন, ভাই বলবেন লা ইলাহা। সম্মানিত ভাইয়েরা, অনেক সময় কথা বলতে গেলে দেখেন, আমি এখানে আপনারা দিয়েছেন প্রধান আকর্ষণ। কি আকর্ষণ? তো আকর্ষণ যে সে আকর্ষিত করার জন্য দুই একটা কথা বলতে হতেই পারে। কথা বোঝেন না? আমি তো এখানে বক্তাও না, মুফাসসিরও না। মুফাসসির যিনি আছেন, এই যে এখানে লেখা আছে প্রধান বক্তা হাফেজ মাওলানা মুস্তাফিজ রহমান। তো আমি আকর্ষণ হিসেবে হয়তো দুই একটা ডায়লগ, দুই একটা কথা, আমি নাট্যকার মানুষ, এটাও আপনারা জানেন, চলে আসতেই পারে। কারণ আমি আকর্ষিত করতেছি। মানুষগুলো প্যান্ডেল ভরে গেছে না? ভরেছে কিনা? আমি যখন শুরু করেছিলাম অর্ধেক লোক ছিল না, তাইলে এরা আকর্ষিত হয়ে এসেছে, তো আমার আকর্ষণ তো করতে দিবেন। তারপরে লোকজনের জড়ো করে নিয়ে তারপরে একটা মেসেজ দেব। ওই মেসেজটা ওই সেই এর মতো যে একটা কি করে দাও, ড্রপ করে দাও, একটা মেসেজ ড্রপ করে আবার চলে যাবো, আরেক জায়গায় জাতি হবে। তো সুতরাং মাহফিল চলবে, কথা চলবে। এটা ইনি যেটা বলেছেন সেটা ভালোর জন্য বলেছেন, কিন্তু আমার লাইনটা শেষ হয় নাই। ওই কবিতার মতো যে চোখের জল উঠিয়ে আছে কপালে, বলতেছে তোর কবিতা হয় নাই। বলছে পরের লাইন তো শোনেন কি, যে পা দুটো বাঁধা ছিল কদমেরও ডালে। তো পা যদি কদমের ডালে বাঁধা থাকে তাহলে তো চোখের জল কপালে উঠবে, ঠিক কিনা? তো পরের লাইনটা শুনলে বুঝতে পারতেন আমি মূলত বলতে চাইছি যে এই দেশে নির্যাতিত হচ্ছে মুসলমানেরা, কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্যাতিত হচ্ছে না। আমার দাদারা যে ষড়যন্ত্র করছে, এই বাংলাদেশ তো আমরা রক্ত দিয়ে এনেছি, ঠিক কিনা? বীর মুক্তিযোদ্ধা রয়েছে, আওয়ামী লীগই তো বেশি, ঠিক না বেঠিক? এবং স্বাধীনতার অগ্রাধিকার তো তাদের। সুতরাং আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি ভুলুণ্ঠিত হয়, দেশপ্রেম ইমানের অঙ্গ, এই দেশটাকে রক্ষা করা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা প্রতিটা মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। আমি জামাতের কথা বলতে আসি নাই, বিএনপির কথা বলতে আসি নাই, আমি বাস্তবতার নিরিখে বলতে এসেছি। বাস্তবতার আলোকে যারা ভালো করবে সেটা ভালো, যারা কালো করবে সেটা কালো। এই কথা যারা বলতে পারবে না, আর যাই হোক তারা মুসলমান দাবি করতে পারবে না। আমি আমার প্রতিবাদের মধ্যে এক মাদ্রাসার মুহতামিম হিল্লা বিয়ে করে সে মসজিদের সিঁড়ির পাটাতনে আকাম করেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাইছি না জানাই নাই? এই লোকটা তো একজন মাওলানা মানুষ, আলেম মানুষ, তার বিরুদ্ধে বললাম তো আপনি তো কথা বললেন না, ঠিক না? তার মানে আমার কথা কোনো দলের বিরুদ্ধে না, আমার বিরুদ্ধে আমি বলেছি। আমি কি বলেছি? আমার অপরাধ যদি পৃথিবীর মানুষ জানতো তাইলে আমার কথা বলতে দিত না। আমার অপরাধ যদি আমার মা জানতো ভাত রান্না করে খাওয়াতো না। আমার অপরাধ আমার স্ত্রী জানলে আমাকে ঘরে শুইতে নিত না। আমার অপরাধ আমার ডানে বামের লোক জানলে আমার ডানে বামে লোক বসতো না। এই অপরাধ জানেন কি? তাহলে আমি আমাকেও সমালোচনা করেছি না করি নাই? কথাগুলো রেকর্ড আছে। তাহলে আমি আমার বিরুদ্ধেও কথা বললাম, আপনি তো বুঝলেনই না। আপনারা তো বুঝলেনই না আমি কি বুঝাইতে চাইছি। না বুঝেই লাভ দিলেন। আল্লাহ মাফ করুন, আল্লাহ আমাদের ক্ষমা করুন, বলেন আমিন। ওগো আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের পথ ধরে থাকতে হবে। অতীতে কোনো জুলুমবাজ থেকে নাই, বর্তমান সময়েও যদি কেউ জুলুম করে সে যেই হোক না কেন টিকবে। কারণ তাওহীদি জনতা আন্দোলন করতে শিখেছে, আর আন্দোলন করা শিখিয়েছে কে? কোরআন বলেছে
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার আল্লাহ বললেন, ওগো আমার বান্দারা, আমি কি তোমাদের একটা ব্যবসার সন্ধান দেব যেই ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বেঁচে যাবে। পরবর্তী আয়াতে আল্লাহ বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ বললেন, সেই ব্যবসা হলো আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কেমন ঈমান? আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈমান আনার কারণে ফেরাউন আগুনের কুণ্ডুলি বানাইছে না বানাই নাই? আল্লাহর প্রতি ঈমান আনলে এখনকার জামানায় তার জন্য আগুনের কুণ্ডুলি করা হবে না হবে না? হয় না হয় না? এখনো হয়। তার মানে ঈমান আনলে আগুনের কুণ্ডুলি করা হবে, তখন না হয় আগুন বানাতে, এখন ফাঁসির কাস্টে নিয়ে যায়। কথা কয় না? তাহলে এখন ফাঁসির কাস্টের কথা বলতে গেলেই তো আবার চলে আসবে না যাকে ঝুলাইছে তাকের কথা। এখন আমি বলতে গেলি তো চলে আসে না, আমি করবো কি? বুঝাইনো তো লাগবে। আমি যদি আপনাদের না বুঝাই তাহলে আপনারা তো যাওয়ার সময় টাকাও দেবেন না। যা হুজুর বুঝাতে পারেননি, টাকা হবে না। ঠিক না ভাই? ঠিক। তাহলে এইবার দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম ঈমান আনলো কার পরে? বলল, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন।